হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, একটু পুজো দিতে বেরোবো। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। মন্দিরটা একটু দূরে, তাই হেঁটে যাওয়া যাবে না, গাড়িতেই যেতে হবে। যাই হোক, এমনিতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। চৈত্র মাসের ফার্স্ট অমাবস্যাতে কালী পুজো, আগের দিন সারা রাত্রি এই পুজোটি হয়েছে। আমি তারপর দিন ভোরবেলা যাচ্ছি। আসলে পরের দিন ছিল শনিবার, তার মধ্যে আবার অমাবস্যা ছাড়েনি। ঠাকুরমশাই আগে থেকেই বলে গেছিলেন পরের দিন সকালে গেলে ইঞ্জলি দেওয়া যাবে, তাই সকালেই যাচ্ছি। এই দেখো, আমি মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটা অনেকটাই নিচের দিকে, তাই সিঁড়ি পেয়ে নিচের দিকে নামতে। মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর। এই পাশে রাস্তার পাশে আবার নদীও আছে। এই এক জায়গাতেই পাশাপাশি অনেকগুলো মন্দির আছে। মন্দিরের ভিতরে চলে এসেছি। কালকে রাত্রি পুজো হয়েছে, কিন্তু এখনো বেশ ভালোই ভিড় আছে। ভিড়টা আজকে একটু বেশি আছে, তাই ঠাকুরমশাই বললেন মন্দিরের ভিতরে আজকে অঞ্জলি দেওয়া যাবে না, বাইরে দিতে হবে। মন্দিরের ভিতরে যে মায়ের মূর্তি আছে সেটারই একটা অংশ বাইরে, তাই ভাবলাম আজকে বাইরেই পুজোটা দিয়ে যাই। আবার না হয় আরেকদিন এসে পুজোটা দিয়ে যাব। এত ভিড়ের মধ্যে দিয়ে অবশেষে আমার এই মন্দিরে পুজো দেওয়া শেষ হলো। কালী মন্দিরের পাশাপাশি ছিল শিব মন্দির, তাই ভাবলাম শিব মন্দিরে একটু পুজো দিয়ে যাই। তোমাদের আগেই বলেছিলাম মন্দিরটা কেমন জায়গায়। দেখো, সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, নিচে নদী। জায়গাটা সত্যি খুব সুন্দর। আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন পাশে খিচুড়ি দিচ্ছে। দেখো, খিচুড়ি নিয়ে আমি খেতে বসে গেছি। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও।